এত যত্ন করে হাঁস মুরগি পালার পর সেই হাঁস মুরগি যদি আবার নিজেদেরই খাওয়া লাগে তাও আবার বাধ্যতামূলক। আমার শ্বশুরে অনেক যত্ন করে এই হাঁসটা পালছিল। আজকে এই হাঁসগুলা বাধ্যতামূলক সব জবাই দেওয়া হইব। আমার শ্বশুরের তো মনটা একেবারেই খারাপ হয়ে গেছিল। এই হাঁসটারে 20টা ডিম নিয়ে উমানে বসাইছিল, আর হাঁসটা কিন্তু উমান্য হাঁস। কালকে আমরা একটা হাঁস জবাই দিয়ে খাইছি। আমার শ্বশুরে বিক্রি করতে চাইছিল, কিন্তু আমরা বিক্রি করতে দিই নাই। কইছিলাম যে কয়দিন পর বিক্রি করেন, কারণ কয়দিন পর আর একটু দাম হইব। তারপর এখন বাজারে বিক্রি করতে নিলেও কেউ হাঁস মুরগি কিনতে চায় না, কারণ এখন তো ব্যারামের সময়। সবাই ভাবে যে হয়তো ব্যারাম হয়েছে এই জন্য বিক্রি করতে গেছে, এই জন্য কেউ কিনতে চায় না। সবশেষে হাঁসগুলো একটাও বিক্রি করতে পারলো না। সব হাঁসগুলো আমাদের নিজেদেরই খাওয়া লাগলো, কারণ এখন তো মেঘলার সময় হাঁস মুরগির ব্যারাম হইতেছে। রাতের বেলা সুস্থ হাঁস মুরগি রাখতেছে, সকালবেলা দেখতেছে সব হাঁস মুরগি মরে রয়েছে ব্যারামের কারণে। যাই হোক, আমি আর আমার শাশুড়ি মিললে রাতের বেলা এই 2টা হাঁস পরিষ্কার করে রাখছিলাম। সকালে উঠে এই 2টা হাঁস ভাগ করছি, ওর 6টা ভাগ হয়েছে। হাঁসের মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এখানে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, জিরা বাটা, দারচিনি এলাচ বাটা, হলুদ, মরিচ, লবণ, তেল এইগুলা দিয়ে আমি হাতে মাখিয়ে চড়াই দিব। আর হাঁসের মাংস কিন্তু হাতে মাখিয়ে রান্না করলে সবচেয়ে বেশি মজা লাগে, গরুর মাংসের মতো। এই হাঁস হইতে কিন্তু একেবারে গরুর মাংসের মতোই সময় লাগে, অনেক সময় লাগে। যাই হোক, আমি হাতে মাখিয়ে চড়ানোর পর আমি হাত ধুইয়ে একটুখানি পানি দিছি, বেশি পানি দিই। ওইটুক পানি দেওয়ার পর যে পানি বের হয়েছে ওইটা দিয়ে আমি 2 কষানোর পর যে তেলটা বের হয়েছে ওই তেলের উপর মাংসটা ভালো করে ভাজা করে নিব। মাংসটা ভালো করে কষানোর পর যে তেল বের হয়েছে ওইটার উপর আমি আরো একটা কষান দিয়ে নিলাম। দেওয়ার পর এখন একটু পানি দিয়ে একটা শালগম দিয়ে দিছি। আজকে আমি হাঁসের মাংস শালগম দিয়ে রান্না করছি। শালগম দিয়ে কিন্তু হাঁসের মাংস রান্না করলে অনেক মজাই লাগে। 2টা হাঁস ভাগাভাগি করার পর আমি এইটুকু পাইছি ভাগে। 2টা হাঁসকে মোট ভাগ করতে হয়েছে 60টা, কারণ আমার 5টা ননদ আছে, একটা দেওর আছে, আবার আমার জন্য। আবার আপনারা কইতে পারেন যে 2টা হাঁস এতগুলা ভাগ করার কারণ কি? আসলে আমরা চাইলেই কিন্তু এত দামের রাজাহাঁস কিনা খাইতে পারি না। এজন্য ভাবলাম যেহেতু আমাদের আতালে আসছিল একটা বিপদের কারণে এই হাঁসগুলো জবাই দেওয়া হয়েছে, এই জন্য ভাবলাম সবাই দিয়ে তারপর আমরা খাই। আর 2টা হাঁস সবাই দিয়ে দেওয়ার পর কিন্তু একটু ভালোই হয়েছে। আমি তো আর রাজাহাঁসের তরকারি দিয়ে ভাত খামো না, আমার লেগে এই জায়গায় সিম, আলু, টমেটো দিয়ে নিরামিষের তরকারি রাঁধছি। আর ওই জায়গায় আমার ছেলেগুলো লেগে রাজাহাঁসের দিয়ে শালগম দিয়ে রান্না করছি। যাই হোক, আমার রান্না বান্না শেষে ওষাটা ঝাড়ু দিলাম, গোসল করলাম। তারপর এই জায়গায় আমার ছোট দেওরের লেগে একটুখানি আমি তরকারি দিতেছি, কারণ আমার শাশুড়ি রান্না করে নাই। তো আমি রান্না করার পর আমার ছোট দেওরের লেগে একটুখানি দিয়ে দিলাম। তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, দেখে আমার খাইতে ইচ্ছা করছিল, কিন্তু আমি তো এমনিতেও রাজাহাঁসের মাংস খাই না, এজন্য আরো খাইলাম না। তো যাই হোক, এই জায়গায় আমার ছেলেদের জন্য আমি তরকারি বাইরে দিতেছি। তো দেখে অনেক খুশি হয়েছে। ভাবছিলাম আমার জামাই হয়তো খাইবো, কিন্তু উনিও খাইলো না, কইলো যে একটু বেড়াইমা ছিল, এই জন্য আমি খামো না। কারা কারা রাজাহাঁসের মাংস খান আর রাজাহাঁসের মাংসের টেস্টটা কেমন অবশ্যই কিন্তু কমেন্টে জানাই দিবেন। আমি কিন্তু কোনো সময় রাজাহাঁসের মাংস খাই নাই, শুধু পেঁচি হাঁসের মাংস খাই। এছাড়া রাজহাঁস আমার কাছে দেখতেই ভাল লাগে না, আমি খামো কি? তো যাই হোক, এই জায়গায় আমি শুটকি ভর্তা বানাইছিলাম, ইচা শুটকি ভর্তা আর বোম্বা মরিচ, এটা দিয়ে ভাত খাই নিতেছি। যাই হোক, এই জায়গায় আমি শুটকি ভর্তা দিয়ে ভাত খাই নিতেছি। আর আমার কাছে ভর্তা আর গরম ভাত হইলে আর কিছুরই দরকার হয় না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাই দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।